খুলনা ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। গত এক সপ্তাহে আইনজীবী সহ অন্তত 7 জনের মৃত্যু উদ্বেগ বাড়িয়েছে। প্রশ্ন উঠছে এমন পরিস্থিতিতে কেসিসির কার্যকর পদক্ষেপ নিয়ে। নগরীর মির্জাপুর এলাকায় আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অসীম, ভয়াবহ চিত্রের কথা বলছেন, একটু বিস্তারিত জানাবেন, সংকট কেমন? মুন্নি, ভয়াবহ চিত্র যদি আসলে বলি, আপনি যে সময়ে 7 জনের কথা বলছেন, কিছুক্ষণ আগে, এখন থেকে 3 মিনিট আগে আরো একজন মারা গেছেন। এ নিয়ে খুলনায় 8 জন মারা গেছে মাত্র 7 দিনের ব্যবধানে। আর একই সাথে খুলনা যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে 118 জন, এবং খুলনা জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে 202 জন রোগী কিন্তু ভর্তি রয়েছে। আসলে খুলনায় একেবারেই ভয়াবহ চিত্র, এটা বলতেই পারি। আর এছাড়া খুলনা নগরীতে মশার উপদ্রবে একেবারেই অতিষ্ঠ খুলনা নগরবাসী, অর্থাৎ সকাল বিকাল রাতে সব সময়, দিনের বেলায়ও কিন্তু মশারি টাঙিয়ে খুলনা সিটি কর্পোরেশনে যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু থাকতে হচ্ছে। তার কারণ হচ্ছে তারা মশার জন্য মশার থেকে কিছুতেই নিস্তার পাচ্ছে না। আমি খুলনা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছিলাম। সিটি কর্পোরেশন বারবার যেটি বলে, আসলে তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের থেকে সকাল বিকাল ঔষধ ছিটানো, ফগিং, বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছেন। তবে আসলে প্রশ্ন উঠেছে যে কেসিসির যে ব্যবহৃত এই যে মশা, আসলে এই মশার ঔষধ কতটা কার্যকরী, সে বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে সচেতন মহল এবং স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু প্রশ্ন তুলেছেন যে আসলে সকাল বিকাল ঔষধ ছিটানো হয়, তাহলে কেন মশা কমছে না? মশা কিন্তু বেড়েই চলছে, সে বিষয়টি কিন্তু বলছেন। আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি, খুলনা সিটি কর্পোরেশনে প্রতি বছর 8 থেকে 12 কোটি টাকা পর্যন্ত খরচ হয় এই মশক নিধনে। তবে মশক নিধনে আসলে কার্যকরী কোনো ব্যবস্থা এবং মশার সঙ্গে আসলে এক প্রকার যুদ্ধ করে কিন্তু খুলনা সিটি কর্পোরেশন পারছে না, সেটি আমরা বলতেই পারি। সে কারণে কিন্তু সিটি কর্পোরেশনের প্রতি এক ধরনের অসন্তোষ রয়েছে খুলনা নগরবাসীর। তারা বলছেন আসলে এত টাকা ব্যয় হয়, 8 থেকে 12 কোটি টাকা পর্যন্ত প্রতি বছর ব্যয় হয়, তবে মশক নিধনে কেন কার্যকরী ভূমিকা রাখতে সিটি কর্পোরেশন পারছে না, সে বিষয়টি কিন্তু প্রশ্ন তুলেছেন। সিটি কর্পোরেশনের যে বাসিন্দারা রয়েছে, একেবারে প্রায় প্রতিটি বাসায় কিন্তু ঘরে ঘরে জ্বর বা ডেঙ্গুর যে সমস্ত উপসর্গ নিয়েছে সে সমস্ত উপসর্গ নিয়ে কিন্তু রয়েছেন। এছাড়া বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলো একেবারেই খুলনা নগরীতে যে সমস্ত বিভাগীয় শহর যেহেতু ক্লিনিক এবং যে সমস্ত বেসরকারি হাসপাতাল রয়েছে সেসব হাসপাতালেও কিন্তু একেবারেই ঠাঁই নেই, অর্থাৎ ভর্তি হতে পারছে না। কারণ তাদের সাধারণ চিকিৎসা নিয়ে এই সিটি কর্পোরেশনের যারা বাসিন্দারা রয়েছেন তাদের ফিরে আসতে হচ্ছে। আসলে একেবারে নাকাল অবস্থা খুলনা সিটি কর্পোরেশনের মশার উপদ্রবে।